দমে দিয়ে আমরা পোলাও রান্না করি, মাংস রান্না করি, হান্ডি বিফ রান্না করি। দমে দিয়ে মাছ রান্না করে খেয়েছেন কি কেউ? খেয়ে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। প্রথমে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এক পিস লেবুর রস, একটু সরিষার তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে একটু ম্যারিনেশন করে রেখে দিব। তারপরে এখানে হাঁড়িতে তেল দিয়ে দিব কতগুলো পেঁয়াজ। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে। এই রান্নায় কোনো রকম কোনো পানি ব্যবহার হবে না। দেখতে থাকুন, খুবই সুস্বাদু একটা মাছ রান্না হবে। পেঁয়াজটা হালকা কালার চলে আসলে কিছু কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে একটু আদা বাটা, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, সাথে লবণ দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি উপর দিয়ে সেই ম্যারিনেট করা মাছগুলোকে বসিয়ে দিব। এই রান্নাটা একদম দমে হবে, মিডিয়াম চেয়ে কম জালে রান্নাটা হবে। মাছগুলো বসিয়ে দিয়ে উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ ছড়িয়ে, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এই রান্নাটা এত মজা হয়, একবার খাবেন তবেই বুঝতে পারবেন। খুবই সুস্বাদু একটা মাছ রান্না, একদম কোনো পানি ব্যবহার হবে না। বিশ্বাস না হলে একদিন হলো ট্রাই করে দেখবেন। তো উপর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে তারপরে একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 15 মিনিট পরে এই যে দেখেন কত পানি বের হয়েছে। এটা পেঁয়াজ আর টমেটো আর ঢাকনা ঘেমে যে পানিটা পড়েছে সেটা। তারপর উপর দিয়ে একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে দিব। এই মাছটা আমি 30 মিনিটে রান্না করেছি। আপনাদের দেখানোর সুবিধার কারণে আমি মাছটা কাচের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে আপনারা দেখতে পাবেন কিভাবে জলীয় বাষ্প পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে মাছের ভিতরে। সেটা দিয়েই রান্না হয়ে যাবে, কোনো রকম আউট পানি ব্যবহার করব না। তো এইভাবে 15 মিনিট পরে আমি মাছটাকে উল্টে দিব। উল্টে আবার 15 মিনিট ঢেকে রেখে দিব। তো একটা পর্যায়ে এসে দেখতে পাবেন তেলটা উপরে চলে আসছে, তখন বুঝতে পারবেন মাছটা হয়ে গিয়েছে। এত মজার মাছ রান্না, এরকম মাছ রান্না কিন্তু পোলাওর সাথেও খেতে খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের এই মাছ রান্নাটা হয়। আমাদের বাসায় ভীষণ পছন্দ করি। বিশেষ করে এই মাছ রান্নাটায় অনেক বেশি পেঁয়াজ লাগে, কারণ পেঁয়াজ আর তেলের উপরেই মাছটা রান্না হয়। এরকম ভাপে দিয়ে মাছ রান্না খেয়ে দেখবেন, দমে দিয়ে, যেটাকে বলে আমি বলি দমে দিয়ে মাছ রান্না। তারপরে মাছটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ছেড়ে দিয়েছে। উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সবাই ভালো থাকবেন।